নমো তস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি। রামকৃষ্ণ দাস বা কর্মজ্ঞান বজ্রের করা ধম্মপদ গ্রন্থের বাংলা অনুবাদ পড়ার আজ ১৬০তম দিন। তিব্বতী ধম্মপদকে হিন্দিতে অনুবাদ এবং ভাষ্য রচনার কাজটা করেছিলেন লাদাখে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ বুদ্ধিস্ট স্টাডিজের প্রধান আচার্য ওয়াংচুক দর্জি নেগি। আচার্য নেগির সেই কাজকে বাংলায় এনেছেন শ্রী রামকৃষ্ণ দাস, যিনি পরবর্তীতে তিব্বতী বৌদ্ধ ধর্মে সন্ন্যাস গ্রহণ করবেন এবং তাঁর সন্ন্যাস জীবনের নাম হবে কর্ম জ্ঞান বজ্র। আধুনিক কালের একমাত্র বাঙালি বজ্রযানী সন্ন্যাসী হিসাবে তিনি রচনা করবেন লামার ঝোলা নামের বই। ধম্মপদ গ্রন্থের ১৬০০ অধ্যায়ের নাম হল পিয়বজ্ঞ বা দ্য অ্যাফেকশন। এই অধ্যায় বলছে আসক্তি দুঃখ এবং ভয়ের কারণ। আসক্তি ত্যাগ করলে মুক্তি আসে। আসক্তিহীন প্রেমই আদর্শ। পিয়বজ্ঞের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি। আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। ৪০ পেরিয়ে যাওয়া পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনও না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে দুটো দায়িত্ব রইল আপনার, সাবস্ক্রাইব এবং শেয়ার। এবারে ধম্মপদ গ্রন্থের ১৬০তম অধ্যায়ে এক একটি পদ, তাদের অর্থ এবং ভাবার্থ শুনে নিই আমরা। অযোগে যুঞ্জমত্তানং যোগস্মিঞ্চ অযোজয়ং অর্থং হিত্বা পিয়জ্ঞাহি পিহেতত্তানুযোগিনং। নিজেকে যে উচিত কাজে না লাগায়, অনুচিত কাজে লাগায়, সদর্থকে ছেড়ে প্রিয়র পেছনে যে ছোটে, তাকে পত্নী স্পৃহা করতে হয়। শ্রাবস্তীর কাছে এক পরিবারে এক পিতামাতার একটিই পুত্র ছিল। সে ভিক্ষুদের দেখে প্রব্রজিত হতে চাইল। পিতা মাতা অনুমতি না দেওয়ায় সে পালিয়ে গিয়ে ভিক্ষু হয়ে গেল। তার পিতা যখন জানতে পারলেন, তখন তিনি বিহারে তাকে নিতে এলেন, কিন্তু সে ফিরে যেতে রাজি হলো না। পিতাও তখন সেখানে প্রব্রজিত হয়ে গেলেন। এই দেখে মাতাও ভিক্ষুণী হয়ে গেলেন। তিনজনেই ভিক্ষু হওয়ার পর তারা ধর্মকথা না শুনে শ্রমণ সংঘের সঙ্গে সম্বন্ধ না রেখে নিজেদের মধ্যে কথা বলতো। অন্য ভিক্ষু ভিক্ষুণীরা তাতে সমস্যায় পড়ত। তথাগত যখন কথা জানতে পারলেন, তখন তাদের ডেকে জিজ্ঞাসা করলেন, সত্যি কি তোমরা এরকম করো? তারা বলল, ভন্তে, আমরা আলাদা থাকতে পারি না। বুদ্ধ বললেন, প্রব্রজিত হওয়ার পর এমন করা উচিত নয়। প্রিয়ের অদর্শন দুঃখ, অপ্রিয়ের দর্শন দুঃখ। এজন্য প্রাণী এবং বস্তুসমূহের মধ্যে কোনো কিছুকে প্রিয় বা অপ্রিয় করা উচিত নয়। এই রকম বলে বুদ্ধ এই গাথাটি শুনিয়েছিলেন। মা পিয়েহি সমাগচ্ছি অপ্রিয়েহি কুদাচনং পিয়ানং অদর্শনং দুঃখং অপ্রিয়ানঞ্চ দর্শনং। প্রিয় বা অপ্রিয়ের সঙ্গে কখনো অনুরক্ত হবে না। প্রিয়জনকে না দেখা দুঃখজনক, অপ্রিয়দের দেখাও দুঃখজনকই হয়ে থাকে। বলা হয় যে প্রিয়ের বেশি কাছাকাছি হওয়া মানে বেশি দুঃখকে আমন্ত্রণ করা। প্রিয়জনদের থেকে বিচ্ছেদ হবে, দুঃখ হবে। প্রিয়জনদের প্রয়োজন মেটাতে পারবো না, দুঃখ হবে। আপনার গণ্ডি প্রিয় পর্যন্তই সীমাবদ্ধ হয়ে যাবে। তা ছাড়িয়ে আপনি দেখতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। তাদের জন্যই উচিত অনুচিত সব করতে থাকবেন। আজ আমরা সমাজে যে দুর্নীতি দেখতে পাই, তা এই অজ্ঞানতার কারণেই হচ্ছে। এমনকি আজ ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় লোকেরা নিজেদের প্রিয়জনদের জন্য লড়ছে। আজ বৌদ্ধ সমাজেও দেখতে পাই যে নিজেদের দেবালয়ে বুদ্ধের ছবির চেয়েও নিজেদের পরিবারের বা আত্মীয়দের সঙ্গে সম্পর্কযুক্ত ধার্মিক গুরুর বড় ছবি ঝুলতে থাকে। তাদের কি ধরনের মানসিকতা রয়েছে তা এতেই বোঝা যায়। তস্মা পিয়ং ন কৈরাথ পিয়াপায়হি পাপক গন্থা তেসং ন বিজ্জন্তি যেসং নথি পিয়াপ্পিয়ং। কাউকে প্রিয় করো না, কেননা প্রিয়ের বিয়োগ দুঃখজনক হয়।
যার কাছে কেউ প্রিয় বা অপ্রিয় নয় তাকে কেউ বাঁধতে পারে না। সাংসারিক লোকেদের সঙ্গে বেশি সম্পর্ক রাখবেন না, অন্তরঙ্গ হবেন না। যদি কারো সঙ্গে কোনোভাবে সম্পর্ক তৈরি হয় তাহলে তাকে মধুর ব্যবহারে প্রসন্ন করুন, কিন্তু সাধারণ পরিচয় ছাড়া ঘনিষ্ঠতা আত্মীয়তা বাড়াবেন না। রাগ দেশহীন হয়ে সমভাব বজায় রাখুন। মানুষের উচিত সে যে পদে রয়েছে, যে দায়িত্ব পালন করছে, সেখানে নিজের লোকেদের ব্যক্তিগত জীবনের খোঁজ না নেওয়া। সে সম্বন্ধ যেন অন্ধকারেই থাকে। যেমন অন্ধকারে রাখা বস্তু সুন্দর অথবা বিশ্রী নয়, সমান দেখায়, সেখানে আকর্ষণ বা বিকর্ষণ উৎপন্ন হয় না। যেখানে আলো সেখানে সুন্দরের প্রতি মোহ আর কুৎসিতের প্রতি উদাসীনতা বা দ্বেষ উৎপন্ন হয়। এইভাবে কেউ কারো ব্যক্তিগত জীবন, জাতি, তার বংশপরিচয়, দারিদ্র্য ইত্যাদি জেনে গেলে সে তার সঙ্গে সঠিক ব্যবহার করতে পারবে না। যার বংশপরিচয় বা পরিবার ভালো তার প্রতি ভালো ব্যবহার করবে আর অন্যদের অবহেলা করবে। ব্যক্তি যে কাজের জন্য নিযুক্ত হয়েছে তার যোগ্যতা ও সততাকে বোঝা শুধু জরুরি। অন্যথায় এ জৈন, ও ব্রাহ্মণ, সে মুসলমান এইসব দেখা উচিত নয়। অর্থাৎ বংশ, কুল, জাতি এবং ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন করা উচিত নয়। ধর্মীয় ব্যক্তিদের মৌমাছিদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তারা যেমন ফুল থেকে মধু আহরণ করে তার প্রতি কোনো মোহ বা দ্বেষ না রেখে চলে যায়, সেভাবে ভিক্ষুকে নিজের চিবর, পিণ্ডপাত্র ইত্যাদি নিয়ে অপরিচিত ব্যক্তির মতো সমস্ত জায়গায় ও সব সময় মানুষের মধ্যে থেকে নিজের যা কর্তব্য তা করে যাওয়া উচিত। পিয়ত জায়তে শোক পিয়ত জায়তে ভয়ম, পিয়ত বিপ্পমুত্তস্য নত্থি শোক কুত ভয়ম। প্রিয় থেকে শোক উৎপন্ন হয়, প্রিয় থেকে ভয় উৎপন্ন হয়। প্রিয়র পরিত্যাগে শোক হয় না, ভয়ই বা কোথায় হয়। তথাগত যখন শ্রাবস্তিতে থাকতেন তখন সেখানে এক পরিবারে মাত্র একটি ছেলে ছিল। সে মরে যাওয়ায় তার মা বাবা প্রায় শ্মশানে গিয়ে পুত্রশোকে কাঁদত। একদিন দুপুরে আহারের পর তথাগত তাদের কাছে গেলেন, বললেন, উপাসক, কেন শোক করছো? উপাসক উত্তর দিল, আমার প্রিয় পুত্র মারা গেছে। বুদ্ধ তাকে বোঝালেন, এরকম চিন্তা করো না। মৃত্যু যার স্বভাব সেই মরেছে, নষ্ট হওয়া যার স্বভাব সেই নষ্ট হয়েছে। হে উপাসক, প্রিয়জনের কারণেই শোক এবং ভয় উৎপন্ন হয়। এইভাবে তাকে বুঝিয়ে বুদ্ধ এই গাথাটি শুনিয়েছিলেন। পেমত জায়তে শোক পেমত জায়তে ভয়ম, পেমত বিপ্পমুত্তস্য নত্থি শোক কুত ভয়ম। সাংসারিক প্রেম থেকে শোক সৃষ্টি হয়, প্রেম থেকে ভয় উৎপন্ন হয়। যে প্রেমকে পরিত্যাগ করে তার শোক হয় না, ভয়ই বা কোথায় হয়। মহা উপাসিকা বিশাখার নাতনি মারা গেল। তিনি তার শোকে ব্যাকুল হয়ে তথাগতের কাছে গেলেন। তথাগত বিলাপ ও শোকের কারণ জিজ্ঞাসা করলেন। বিশাখা নাতনি দন্তকুমারীর মৃত্যুর কথা বললেন। তথাগত জিজ্ঞাসা করলেন, শ্রাবস্তিতে কত লোক থাকে? বিশাখা বললেন, কয়েক হাজার ভন্তে। বুদ্ধ বললেন, এত লোক যদি তোমার পরিবারে থাকতো তুমি তাদের ভালোবাসতে? বিশাখা উত্তর দিলেন, হ্যাঁ ভন্তে। বুদ্ধ আবার বললেন, শ্রাবস্তিতে প্রতিদিন কত লোক মারা যায়? বিশাখা বললেন, অনেক ভন্তে। বুদ্ধ বললেন, এরকম হলে কি তুমি রাত দিন শোকে কাঁদতে থাকবে? এই জন্য হে বিশাখা, শোক করো না। শোক আর ভয় অন্তরঙ্গতা থেকে, ভালোবাসা থেকে উৎপন্ন হয়। এই বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। রতিয়া জায়তে শোক রতিয়া জায়তে ভয়ম, রতিয়া বিপ্পমুত্তস্য নত্থি শোক কুত ভয়ম। রতি থেকে শোক উৎপন্ন হয়, রতি থেকে ভয় উৎপন্ন হয়। রতিকে ত্যাগ করলে শোক হয় না, ভয়ই বা কোথায় যায়। একদিন বৈশালীতে লিচ্ছবি নারীরা খুব সেজেগুজে যাচ্ছিল। উদ্যানে পৌঁছানোর পর এক গণিকার জন্য যুবকদের মধ্যে মারামারি হয়ে গেল এবং কারো কারো পা ভাঙল।
তাদের খাটিয়ায় শুইয়ে নগরে নিয়ে যাওয়া হলো। এসব দেখে ভগবান বললেন, ভিক্ষুগণ, শোক বা ভয় রতি থেকেই উৎপন্ন হয়। একথা বলে ভগবান এই গাথাটি শুনিয়েছিলেন। কামত জায়তে শোক কামত জায়তে ভয়ং কামত বিপ্পমুত্তস্য নত্থি শোক কুত ভয়ং। কাম থেকে শোক উৎপন্ন হয়, কাম থেকে ভয় উৎপন্ন হয়। কামকে যিনি ত্যাগ করেছেন তার শোক হয় না, ভয়ই বা কোথায় হয়। কামের জন্য ব্যক্তি নিজেকে বিপন্ন করে অন্যের চাকর হয়ে রাত দিন ক্ষেত খামারে কাজ করে, চাকরি ইত্যাদি করে টাকা পয়সা উপার্জন করে। বিয়ে করার জন্য ঘটকের পর ঘটক পাঠায়, হাত জোর করে, কত কষ্টই যে ভোগ করে। বিয়ের পর সে যদি নিজের এবং পরিবারের ভরণ পোষণের জন্য অনৈতিক কাজ ও অধর্ম করে ধন উপার্জন করে, তাহলে নারকীয় দুঃখ তাকে সইতে হবে। ছোটবেলায় সে অর্থ উপার্জনে অসমর্থ থাকে, তারপর অর্থ উপার্জন করতে করতে পুরো যৌবনই চলে যায়। বয়স বাড়ার পর অর্থ উপার্জন করলেও ততদিনে শরীরের ইন্দ্রিয়গুলি শিথিল হয়ে আসে। এই অবস্থায় তার কর্মভোগে কি আসে যায়? তন্হায় জায়তে শোক তন্হায় জায়তে ভয়ং তন্হায় বিপ্পমুত্তস্য নত্থি শোক কুত ভয়ং। তৃষ্ণা থেকে শোক উৎপন্ন হয়, তৃষ্ণা থেকে ভয় উৎপন্ন হয়। যিনি তৃষ্ণাকে ত্যাগ করেছেন তার শোক হয় না, ভয়ই বা কোথায় থাকে। তৃষ্ণার অর্থ হলো, আমি যেমন আছি, যা আমি আছি তাতে আমার তৃপ্তি নেই, অন্য কিছু চাই। অর্থাৎ সবসময় আরো কিছু চাওয়াই তৃষ্ণা। এর জন্য কেউ ক্রোধে লড়ছে, কেউ লোভে লড়ছে, কেউ কামে তো কেউ ঈর্ষায়। এসবই তৃষ্ণারই বিস্তার, যার কোনো অন্ত নেই। এসব অন্ধকারের মতো, শুধু নিজেকে কষ্ট দেওয়া, নিজের শক্তি ক্ষয় করা। যা আছে, যা হচ্ছে তা যেন না হয়, যা আমি চাই তা হোক, এই তৃষ্ণা থেকে হিংসা বাড়ে। মানুষ যত চায় যে এটা হোক সেটা হোক, তাতে ততটাই হিংসা বাড়ে। যেখানে হিংসা বাড়ে সেখানে শোক বাড়ে, ভয় বাড়ে। এই জন্য দুঃখ, ভয়, শোক ইত্যাদি সব তৃষ্ণার মূলেই নিহিত আছে। শীল দর্শন সম্পন্নং ধম্মঠং সচ্চবাদিনং অত্তন কম্মকুব্বানং তং জন কুরুতে পিয়ং। যিনি শীল এবং দর্শন দ্বারা সম্পন্ন, ধর্মে স্থিত, সত্যবাদী এবং নিজ কাজকে ধৈর্য সহকারে করতে পারেন, সেই পুরুষকে মানুষরা ভালোবাসে। তথাগত রাজগৃহের কাছে বেণুবনে বাস করছিলেন। একদিন কোনো উৎসব ছিল, ছোট্ট মেয়েরা পিঠের ঝুড়ি নিয়ে আসছিল। ভগবান ও ভিক্ষু সংঘকে দেখে তারা বন্দনা করে সরে গেল। বাচ্চারা সবার পেছনে আসা মহাকশ্যপ ছাড়া কাউকে পিঠে খেতে বলল না। তাকে দেখে মেয়েরা প্রণাম করে সব পিঠে তাকে দিয়ে দিল। তখন মহাকশ্যপ বাচ্চাদের বললেন তারা যেন তথাগত সহ সব ভিক্ষুকে পিঠে দান করে। তখন ভিক্ষুরা বলল, ভন্তে, বাচ্চারা মুখ দেখে দান দিয়েছে। ভগবান বললেন, ভিক্ষুগণ, আমার পুত্র মহাকাশ্যপের মতো মহান ভিক্ষু তো দেবতা ও মানুষেরও প্রিয় হয়। এই কথা বলে তিনি এই গাথা শুনিয়েছিলেন। ছন্দজাত অনখ্যাত মনসা চ ফুটসিয়া কামেষু চ অপ্পটিবদ্ধচিত উদ্ধংসৌত তিবুচ্যতি। যিনি অনির্বচনীয়, অকথনীয় নির্বাণের অভিলাষী, যার চিত্ত নির্মল, কামাদি সব ক্লেশ থেকে মুক্ত, তাকে ঊর্ধ্বগামী বলা হয়। তথাগত যখন জেতবনে ছিলেন সে সময় এক বিহারের উপাধ্যায় মৃত্যুকালীন অবস্থায় ছিলেন। তার শিষ্যেরা গুরুকে জিজ্ঞাসা করলেন, আপনার বিশেষ কি লাভ হলো? উপাধ্যায় অনাগামী পদ লাভ করেছিলেন। অনাগামী পদের অর্থ হলো সেই ব্যক্তির পুনরায় কামলোকে জন্ম নেওয়ার প্রয়োজন হবে না, অর্থাৎ কামলোকে অনাগমন। উপাধ্যায় ভাবলেন, আমার মতো সাধকের তো রূপ ধাতু এবং অরূপ ধাতুর ক্লেশ নষ্ট করে অরহত্ব লাভ করা উচিত ছিল। অনাগামী তো গৃহস্থও হতে পারে। এই ভেবে লজ্জায় তিনি মৃত্যুর সময় শিষ্যদের কথার কোনো উত্তর দিলেন না। তাতে শিষ্যরা দুঃখী হয়ে
তথাগতের কাছে তার গতি জিজ্ঞাসা করতে গেল। তথাগত বললেন, ভিক্ষুগণ, তোমাদের উপাধ্যায় দেহ ত্যাগ করে শুদ্ধাবাসে জন্ম নিয়েছেন। এইরকম বলে তিনি এই গাথাটি শুনিয়েছিলেন। চিরপ্পবাসিং পুরীসং দূরত সত্যিমাগতং নাতি মিথ্যা সুহজ্জা চ অভিনন্দতি আগতং তথেব কত পুঙ্গঙ্গম্পি অস্মা লোকা পরঙ্গতং পুঙ্গানি পতিগণহন্তি পিয়ং নাতিব আগতং। বহুকাল পর্যন্ত বিদেশে থেকে সকুশল ফিরলে পরিবারের ভাই বোন মিত্র এবং হিতৈষী যেমন স্বাগত জানায়, তেমনি পুণ্যবান যখন এই লোক থেকে পরলোকে যান, সেখানে তার পুণ্য আপন পরিবার পরিজনের মতো তাকে স্বাগত করবে, অভিনন্দন জানাবে। বারাণসীতে নন্দীয় নামে এক অত্যন্ত শ্রদ্ধাবান শ্রেষ্ঠীর পুত্র ঋষিপতন মৃগদাবে এক বিহার নির্মাণ করে ভিক্ষু সংঘকে দান করেছিলেন। সেই সময় তার ফলে দেবলোকে এক সুন্দর বিহার নির্মিত হয়ে গেল। একদিন যখন স্থবির ও মহামৌদ্গল্যায়ন দেবলোক ভ্রমণ করতে গেলেন, তখন সেখানে এক বিশাল প্রাসাদ দেখলেন, যেখানে কোনো পুরুষ ছিল না। অনেক সেবিকা সেখানে কোনো পুণ্যবান পুরুষের অপেক্ষা করছিলেন। এই দেখে মহাস্থবির তাদের জিজ্ঞাসা করলেন, অপ্সরাগণ, আপনারা কার অপেক্ষা করছেন? তারা বলল, ভন্তে, আমরা বারাণসীর শ্রেষ্ঠীপুত্র নন্দীয়ের সেবিকা, কিন্তু তাঁকে ছাড়া এখানে থাকতে আমাদের ভালো লাগছে না, তাঁকে শীঘ্র আসতে বলবেন। স্থবির তারপর তথাগতকে জিজ্ঞাসা করলেন, ভন্তে, মনুষ্যলোকে থেকেও পুণ্যবান পুরুষের সম্পত্তি দেবলোকে সৃষ্টি হয়ে যায় কি? বুদ্ধ বললেন, মৌদ্গল্যায়ন, তুমি নিজে দেখেও এই প্রশ্ন করছো? এই কথা বলে ভগবান এই গাথাটি শুনিয়েছিলেন। তাহলে আমরা শিখলাম, অতিরিক্ত আসক্তি দুঃখ আনে। আসক্তি ভয় এবং কষ্টের কারণ। অর্থাৎ আসক্তিহীন ভালোবাসা শিখুন। আর জীবন সম্বন্ধে আরো জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প আপলোড করছি আমি, শুধুই অডিও। কাজ করতে করতে শুনুন, আর এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।